সো হ্যালো দুষ্টু মিষ্টি বন্ধু এবং বান্ধবীরা, চলে এসেছি অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে দেখা। সো আজকে কিন্তু আমি যেতে চলেছি কানলা, আর কানলার বেস্ট যে সমস্ত স্পেশাল যে প্যান্ডেলগুলো আছে সেই প্যান্ডেলগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো তোমরা যদি ডিমান্ড করো তাহলে আবারও আমি ব্লগ স্টার্ট করবো। তো চলো বেশি লেট না করে, বেশি ভাগ না বকে এখন আমরা এগোই আমাদের ভিডিওর দিকে। সর্বপ্রথম আমরা পা রাখতে চলেছি কানলা কলেজের সংলগ্নে ত্রিধারায় যে প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেল দিকে। আর এটি কিন্তু এখানকার বলা হচ্ছে যে সবথেকে বড় প্যান্ডেল। তো চলো আমরা এখন ভেতরে গিয়ে দেখবো এবং কতটা সুন্দরভাবে সাজিয়ে সবই কিন্তু তোমাদের দেখাবো। তো একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও অবশ্যই। তারপরে আমরা পা রাখলাম আরও একটি নতুন প্যান্ডেলের দিকে, যেটা কিন্তু একটু ইউনিক এবং বৌদ্ধ টেম্পেলের মতনই কিন্তু পুরোপুরি কারুকার্য করা হয়েছে। এবং এর বাইরের কারুকার্যগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে চামচ এবং বোতল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু ম্যাচিং করে এই প্যান্ডেলটি গড়ে তোলা হয়েছে। তারপরে চলে গেলাম আরও একটি নতুন প্যান্ডেলের দিকে, যেখানে কিন্তু সত্যি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং লক্ষ্মীর যে পেঁচা সেই পেঁচাগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে কাঠের পুতুলের মতন কিন্তু এই যে থিমটা করা হয়েছে। তো তারপরেই আমরা চলে এসেছি আরও একটি নতুন প্যান্ডেলের দিকে, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে নীল এবং সাদার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানকার ঠাকুরটাকে দেখলে, তোমরা এখানকার প্রতিমাটাকে দেখলে বলবে যে এখানকার মডার্ন প্রতিমা। তো চলো সেই মডার্ন প্রতিমাটাকে তোমাদেরও দর্শন করিয়ে দিই। পরপরই সবথেকে সুন্দর যে প্যান্ডেলটি, সেই প্যান্ডেলটি হচ্ছে চীনের বৌদ্ধ মন্দির, যা কিন্তু এখন আমাদের সামনে। এবং এই প্যান্ডেলটির বাইরেটা যতটা সুন্দর করেছে, ভেতরটা কিন্তু মোটামুটি সিম্পলের মধ্যে কিন্তু ভালো করেছে। তো এটি হচ্ছে সবুজ সমিতির পক্ষ থেকে চারাবাগান কমিটির। সো দেখতেই পাচ্ছি যে কত সুন্দর এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে।